আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত। প্রত্যাশিত দেশ গড়তে দোয়া ও সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াবো, জামায়াত আমিরের হুঁশিয়ারি। ঈদের পর সংসদের ভেতরে বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বললেন নাহিদ ইসলাম। জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, 2 সহোদর সহ 4 শিশু নিহত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার রাজধানী ঢাকা সহ সারা দেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র রমজানের 1 মাসের সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর শনিবার সকালে দেশের ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এদিকে ঈদের দিন দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টি বাধা পেরিয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা। এর আগে প্রতিবারের মতো এবারও রাজধানীতে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। এছাড়াও দেশের প্রতিটি মসজিদ এবং ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি থেকে মুক্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। এদিকে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে ভিড় বেড়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে অনেকে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে, বিশেষ করে শাহবাগ, রমনা পার্ক, জাতীয় সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, হাতিরঝিল, মিরপুর চিড়িয়াখানা, ধানমন্ডি লেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, এতিমখানা, শিশু সদন, আশ্রয় কেন্দ্র ও কারাগারগুলোতে পরিবেশন করা হচ্ছে উন্নত মানের খাবার। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর গণমাধ্যমের কাছে এই অভিপ্রায় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সবাইকে ঈদ মোবারক। একই সঙ্গে এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদের সেই রহমত দান করেন, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। একই সঙ্গে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী গড়ে তোলার কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। 1971 সালের বীর শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও গণতন্ত্রের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। আজকের দিনে দল মত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে বলেন, বহু বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। এর জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রী বলেন, আমি এই দেশের একজন নাগরিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের সেই রহমত দান করেন, যার ফলে এবছরের মতো ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে। ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে আমরা যেন আরো বেশি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারি, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে। এর আগে সকালে ঈদের নামাজ শেষে পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।
দেশে কেউ আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ভয়ের সংস্কৃতি আবারও ফিরে আসুক, এটা কেউ চায় না, আমরাও চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হন না কেন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। আমরা আর ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আনতে দেব না। আজকের মহান দিনে আল্লাহ তাআলা আমাদের বৈষম্য মুক্ত, সৌহার্দ্যের, মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য আরেকবার অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সংসদের বিরোধী দলীয় এই নেতা বলেন, বিভিন্ন কারণে এবার মানুষের ঈদ যাত্রায় অনেক বেশি দুর্ভোগ হয়েছে। আশা করি ভবিষ্যতে আর এমন দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা হবে না। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজধানীর বেড়াইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে। এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, একটি সরকারের কাজের মূল্য বা সমালোচনার জন্য 1 মাস যথেষ্ট সময় নয়, তাদের আরো পর্যবেক্ষণ করতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কিছু কাজ সরকার দ্রুততার সঙ্গে করেছে। এগুলো অবশ্যই ইতিবাচক। আমরা তাদের গতিবিধি আরো লক্ষ্য করতে চাই। জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে গেছেন। এ ঘটনায় 4 শিশু নিহত হয়েছে এবং আরো 2 শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ভাসমান ওই ব্রিজে এবং আশপাশে নদী পাড়ে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে। এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই 3 শিশুর মৃত্যু হয়, পরে আরও একজন মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। এখনো 2 শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।